আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো ডিমের পুর দিয়ে পেঁয়াজের তরকারি। প্রথমে আমি বেশ কয়েকটি পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে ছুলে নিয়েছি। এখন এগুলারে কিভাবে কাটি আপনাদের সাথে একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, পেঁয়াজের এই মুখের দিক কাটবো না, এটা এইভাবে বসানো যায় তো, এটা কাটবো না। আমি এই মুখের দিক কাটবো, অল্প করে কাটবো, বেশি না। এইভাবে প্রত্যেকটি আমি কেটে নিব। এখন আমি এই দেখেন, এই দিক ঠিক রাখছি এইভাবে বসার জন্য, আর এই চুকার দিক কেটে নিয়েছি অল্প করে। এখন একটা চামচের গুঁড়ার সাহায্যে এইভাবে কুচিয়ে কুচিয়ে ভিতরের পেঁয়াজগুলা বের করে নিব। খেয়াল রাখবো যেন নিচের দিক গর্ত না হয়ে যায়। এইভাবে আমি সবগুলা ভিতর থেকে পেঁয়াজ বের করে নিব। এই দেখেন, আমি সবগুলো পেঁয়াজ থেকে এই দেখেন ভিতরের পেঁয়াজ বের করে নিয়েছি। এইগুলা কিন্তু আমার এখন রান্নার কাজে লাগবে। এই দেখেন, আমার এতগুলো পেঁয়াজ বের হয়েছে ভিতর থেকে, এগুলা দিয়েই আমি রান্না করব। এইভাবে আস্তে আস্তে আমার একটার ভিতর ছিদ্র হয়ে গিয়েছে, আমি উপরে একটু পেঁয়াজ দিয়ে ডেকে দিয়েছি। এই রকম করবেন, সাবধানে। একটা টমেটোর অর্ধেক কুচি করে নিয়েছি, আর দুটো ডিম আমি ফেটে নিব। আমি অল্প করে লবণ দিব এবং গোলমরিচের গুঁড়া দিব। একটু জাল জাল হওয়ার জন্য একটু বেশি করে গোলমরিচ দিলাম। এখন ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি এই ডিমগুলো সব পেঁয়াজের ভিতর ভরে ফেলবো। সাবধানে করতে হবে, আমার ডিমটা একটু কালো হয়ে গিয়েছে, ওই গোলমরিচ বেশি করে দিয়েছি তো সেজন্য। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এইভাবে সবগুলো আমি ভরে নিব। চুলায় একটি চ্যাপ্টা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আমার দুই একটা নিচে গর্ত হয়ে গিয়েছে, এর জন্য ডিম বের হয়ে যাচ্ছে। আপনারা সাবধানে করবেন, আমি তাড়াহুড়া করতে গিয়ে দুটো মনে হয় গর্ত হয়ে গিয়েছে। এখন আমি একটু ডেকে দিব। একটু সিদ্ধ হওয়ার পরে আমি অল্প করে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব সবগুলা। এখন আমি এই ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। যে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ থেকে যে পেঁয়াজ বের করেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি টমেটোর পেস্ট দিয়ে দিব, টেবিল চামচের 2.5 চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন টক জালের একটু ব্যালেন্সের জন্য অল্প, দেখেন অল্প চিনি দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু ডেকে দিব। এখন রান্না হওয়ার জন্য একটু পানি দিব। এটা গা মাখা তরকারি হবে, বেশি ঝোল দিব না। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর উপর থেকে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিলাম। এখন ডেকে রেখে দিব, রান্না হওয়া পর্যন্ত ঢাকা থাকবে 10 মিনিট। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে ফেরত আসছি। এখন আমি ঢাকনা উঠাই দেখব ডিমের পুরবরা পেঁয়াজের তরকারি আমার কতটুকু হলো। লবণ ঠিক আছে নাকি? লবণ ঠিক আছে, এখন আর একটু হবে।
আপনারা একবার এই রান্নাটি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি আজকে মুরগির ডিম দিয়েছি, ইচ্ছে করলে আপনারা চিকেনও দিতে পারেন, কিন্তু ডিমেরটা বেশি মজা হয়। আমি আজকে মুরগির ডিম দিয়েছি, মাছের ডিম থাকলে আপনারা মাছের ডিম দিয়ে করবেন, অনেক মজা লাগে। এইটা আমার আম্মার রেসিপি। আমি এখন ঢাকনা খুলে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটু লবণ চেক করতে একটু চামচ দিয়ে মুখে দিয়েছিলাম, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এইরকম বানিয়ে খাবেন। আমার রান্না শেষ। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।